এই ভিডিওতে আমরা অত্যন্ত চমৎকার, সহজ এবং সময় সাশ্রয়ী একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি, যেটি দেখলেই সত্যিই আমাদের অনেক ভালো লাগার কথা। অর্থাৎ নর্মালি যে যোগগুলো আমরা করি, অনেকগুলো শিটের মধ্যে যদি যোগগুলো করা হয়, যেমন এখানে একটা নমুনা আমরা ওয়ার্কশিট রেখেছি। নমুনা ওয়ার্কশিটে আমরা একটা ডেটা কিন্তু বিভিন্ন শিটে কপি করে ব্যবহার করেছি। তো প্র্যাকটিক্যালি যারা যখন এই কাজগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে এই হয়তো বা ফরম্যাটটা ঠিকই থাকে, কিন্তু বিভিন্ন মাসে বা বিভিন্ন সেলসম্যানের উপরে ডিপেন্ড করে অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। এই যে বিভিন্ন মান্থের হোক বা বিভিন্ন সেলসম্যানের হোক বা বিভিন্ন যে কোনো একটা ক্রাইটেরিয়ার অধীনে যে ডেটাগুলো থেকে থাকে, সেগুলোর মধ্যে যদি আমরা একটা টোটাল একটা ডেটা একটা মেইন পেজে আমরা যদি দেখতে চাই, তাহলে নর্মালি আমরা যেভাবে যোগটা করি সেটা হচ্ছে যে আমরা ইকুয়াল এখানে সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা শিটে ক্লিক করি। শিটে ক্লিক করার পরে আমরা যেই সেলগুলো যোগ করব, সাপোজ এখানে ইউনিট সোল্ড এইটা যোগ করতে চাই, তাহলে এখান থেকে আমাদের ড্র্যাগ করে দিয়ে তারপর আমরা কমা দিব এবং তারপর শিট 2-তে ক্লিক করব। শিট 2-তে ক্লিক করে আবারও ওটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এখানে জাস্ট এই পর্যন্ত নিচ্ছি। তো এখন এরপর আমরা চলে যাচ্ছি আবার শিট 3-তে। তো এইভাবে কিন্তু আমরা আসলে সবগুলো ডেটাকে ড্র্যাগ করে আমরা কাজটি করব। আচ্ছা, প্রথম থেকে আসি, তাহলে এখান থেকে করব, কিন্তু এখানে কাজটি দেখতে আমাদের খুবই বিরক্তি লাগছে। এতটুকু দেখতে বা করতেই আমাদের বিরক্ত লাগছে, কিন্তু এই কাজগুলো আমরা কতটা সহজে আজকে করতে পারবো সেটাই আসলে দেখবো। আমরা এভাবে যোগ করবো না, জাস্ট কীভাবে করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে শিট 5-এ আমরা আবার চলে যাচ্ছি এবং এখান থেকে ইউনিট সোল্ড এটাকে আমরা একটু কপি করে দিচ্ছি। E2 থেকে E50 পর্যন্ত ডেটাগুলোকে আমরা এখন যোগ করব। এবার আমরা একটু ইন্টারপ্রেস করে দেখছি কি হয় ঘটনা, তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। কিন্তু এই রেজাল্টের মধ্যে অর্থাৎ এখানে যদি আগেই একটু ডেটা দিয়েছিলাম, এটাকে আমি মুছে দিচ্ছি এই ডেটাগুলোকে, অর্থাৎ এটা ডাইনামিক হলো কি না সেটা বোঝার জন্য। তা এখন দেখি যে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা যে ডেটাটা সবগুলো যোগ করলাম, এখন এরপরে যদি নতুন কোনো একটা ডেটা আমাদের এখানে এন্ট্রি করতে হয়, সাপোজ শিট 3-তে আমরা এখানে ইউনিট সোল্ডের ঘরে এখানে আমরা হয়তো একটা অ্যামাউন্ট লিখে দিলাম 3000। তো এই যে 3000টা আমরা এখানে পরবর্তীতে লিখলাম, সেটা কিন্তু আসলে এখানে আপডেট হচ্ছে না। তো জাস্ট আমি আবার পুরো শিটের ফর্মুলাটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা চেঞ্জ করব না, অটোমেটিক্যালি নতুন কোনো একটা ডেটা আসলে যেন আমাদের হোম পেজে বা মেইন পেজে এটার জন্য আপডেট হয়, সেরকম একটা ব্যবস্থা আমরা খুব সহজে করে ফেলবো। চলুন তাহলে আমরা এখানে আবার এই ডেটাটাকে আমি একটু জাস্ট মুছে দিচ্ছি, মেইন পেজে চলে গেলাম। এবার আমরা ডাইনামিকের মতো করে ফাংশনটি তৈরি করব। তাহলে প্রথমে ইকুয়াল সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সিঙ্গেল কোড ইউজ করব এবং এখানে আমরা বলে দেব যে এখানে যোগ করো তুমি কোথা থেকে কোথায়, শিট 1 থেকে থেকে শিট 5 পর্যন্ত, শিট 1 থেকে শিট 5 পর্যন্ত যোগ করো। তা আপনারা যদি এখানে সিঙ্গেল কোড ক্লোজ করে দিতে হবে। তা আপনারা যদি এখানে শিটের নামগুলো নিজস্ব ভিন্ন কোনো নাম ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নামগুলো এখানে দিয়ে তখন কমা দিয়ে দিতে হবে। একটা শিট, তারপরে এক্সক্লেমেশন সাইন, তারপরে দিতে হবে। তো এখানে যেহেতু শিটগুলোর নাম সিমিলার রয়েছে, তো সেজন্য আমরা এখানে শিট 1 টু শিট 5 দিলাম এবং এরপর একটা এক্সক্লেমেশন সাইন, অর্থাৎ কত নম্বর শিটের কোন কলামগুলোকে সে যোগ করবে। তো এখানে কলামগুলো রয়েছে ই কলামে, তো আমরা এখানে লিখে দিচ্ছি যে ই কলাম থেকে ই কলাম, অর্থাৎ টোটাল ই কলাম, এটাকে এইভাবে বোঝানো হচ্ছে। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, দেখুন দুটো ডেটাই সেম। এখানে ফাংশনটি আমরা যেটি ব্যবহার করেছি কত বড় ফাংশন, এবং এখানে জাস্ট ছোট্ট একটা ফাংশন আমরা এখানে ইউজ করলাম। এভাবে যে কোনো ফাংশনকেই আপনারা এখানে হয়তো অ্যাভারেজ হতে পারে, ডিসাম হতে পারে, অথবা দেখা যাচ্ছে কাউন্টিভ হতে পারে, যে কোনো ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারবো। এখন এখানে যে মজার বিষয়টি সেটি হচ্ছে, ধরুন আমরা শিট 4-এ এবার চলে যাচ্ছি। শিট 4-এ এখানে আমরা আরও কিছু একটা এন্ট্রি ব্যবহার করছি, সাপোজ 5000 আমরা এখানে এন্ট্রি করে ফেললাম। তো এই যে নতুন ডেটাটা আমরা এখানে এন্ট্রি করে ফেললাম, এটা কিন্তু আমাদের যেখানে আমরা ডাইনামিকের মতো করে করেছি, দেখুন এখানে কিন্তু আবার এই 2000 থেকে 5000 যোগ হয়ে ডাটাটা হয়ে গেছে, আপডেট হয়েছে, কিন্তু এখানে কিন্তু আসলে আপডেট হয়নি। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। এরকম চমৎকার টিউটোরিয়াল দেখার জন্য আমাদের অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন।